আমার প্রান্তীয় কর্মচারী ভাইরা, আমাদের মধ্যে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক স্যার উপস্থিত হয়েছে। আজকে এই স্যারের মধ্য দিয়ে, স্যারের হাত দিয়ে, স্যারের বাড়ি শুনে আমাদের এই প্রাণের দাবি PSKL-এর দাবিতে উপস্থিত কর্মচারীবৃন্দ এবং আরো যারা উপস্থিত আছেন সবাইকে আজকের সংগ্রামী স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের দীর্ঘ 10 বছর সরকারি কর্মচারীদের কোনো ধরনের পে স্কেল, কোনো এক্সট্রা ভাতা আমাদের বাড়ানো হয়নি। কিন্তু যদি আপনারা দেখেন গত 10 বছরে মুদ্রাস্ফীতি হয়ে প্রত্যেকটা জিনিস 3 গুণ থেকে 5 গুণ 10 গুণ হয়ে গিয়েছে। এখন আমাদের কর্মচারীদের এই অর্থে, এই বেতনে সার্ভাইভ করাটা খুবই দুরূহ হয়ে গিয়েছে। আমাদের এটা প্রাণের দাবি যে আমাদেরকে অতি শীঘ্র এবং আমি আশা করবো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার থাকতেই আমাদের এই পে স্কেল যেন বাস্তবায়ন করে দিয়ে যায়, এটার জন্য সর্বোত্তম ব্যবস্থা যেন গ্রহণ করে, সে দাবি আমার পক্ষ থেকে থাকবে। আমি আজকের উপস্থিত সকল কর্মচারীদেরকে সাধুবাদ জানাই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তারা মানববন্ধনের জন্য আজকে উপস্থিত হয়েছে। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সমর্থন জ্ঞাপন করছি এবং আজকের এই মানববন্ধন অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। এখন এই মানববন্ধন কর্মসূচির সূচনা করবেন। সূচনা করার অনুমতি আমি আমার মাননীয় সভাপতি মহোদয়ের কাছে প্রার্থনা করব। মাননীয় সভাপতি মহোদয় অনুমতি দিলে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের এই মানববন্ধন কর্মসূচি শুরু করব। আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন আমাদের দিন ধরে এদেশের কর্মচারীরা পে কমিশন থেকে বঞ্চিত হয়ে আসছে। পে কমিশনের নীতিমালা অনুযায়ী বাজারের মূল্য, বাজারের দর বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করার নিয়ম রয়েছে। বন্ধুরা আমার, সেক্ষেত্রে আমরা সেই 2015 সালে একটা পে কমিশন ঘোষিত হয়েছিল। তারপরে আজকে 10 বছর অতিবাহিত হয়েছে। সরকারি কর্মকর্তারা কোন রকম পে কমিশনের সুবিধা পায়নি। বর্তমান সরকার আজকে একটা কমিশন গঠন করার পরেও, আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও, আমাদেরকে নানাবিধ রঙিন স্বপ্ন দেখানোর পরে আজকে নিয়ে তারা অনশন করছে। সম্মানিত সহযোগিতা সহকর্মী ভাইরা আমার, এ পর্যায়ে আজকে বাস্তবায়নের দাবিতে আপনাদের মাঝে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সাহেদ আলী ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের গত ফেস্টিভ্যালি সরকার পে স্কেল দেওয়ার পর 10 বছর আমাদেরকে ধুলায় দেখায় পরে দেশ মাসে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে কমিশন গঠন করে এদিক সেদিক বুঝায় আমাদেরকে এই পে স্কেল থেকে বঞ্চিত করতে চায়। তাই আমরা যেভাবে হোক আন্দোলনের মাধ্যমে পে স্কেল আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের রুটির দাবি আমরা যেন এর থেকে বঞ্চিত না হই, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে চলে যাব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সহকর্মী বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অর্থ সমিতির
সাবেক সহসভাপতি বর্তমানে সেকশন সহকারী সেকশন অফিসার জনাব আনোয়ার হোসেন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অত্র সমিতির সাবেক সহসভাপতি জনাব হাবিবুর রহমান ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিএসসি ডিপার্টমেন্টের টেকনিক্যাল অফিসার রুহুল আমিন ভাই সহ আমাদের অনেক সাবেক নেতৃবৃন্দ আমাদের সাথে সহমর্মিতা ঘোষণা করে আমাদের এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সঙ্গে আজকে দাবি হারাতে ব্যানার হাতে লাইনে দাঁড়িয়ে আছেন। সংগ্রামী সহকর্মী বন্ধুরা আমার, প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার, আপনাদের সামনে এবার নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখবেন আমাদের সাবেক নেতা সাবেক সহসভাপতি জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন কিছু বলার জন্য পেয়ে আহ্বান। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র বন্ধুরা, শীতের সকালে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত দাবির বিষয়ে আজকে সবাই একমত হতে একত্রে এই মানববন্ধন অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারের কাছে তীব্রভাবে জোরালো দাবি জানাচ্ছি, বাংলাদেশে নবম পে স্কেল বাস্তবায়নের পূর্বে কোনো নির্বাচন হবে না, কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না। আজকে লক্ষ লক্ষ কর্মচারী কর্মকর্তা মিলে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করে থাকে। আর এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের পরের দাবি আজকে সেই 10-12 বছর আগে একটা বেঞ্চে হয়েছিল। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনারা জানেন 5 বছর 6 বছর পর প্রদান করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ 2015 সালে প্রেসিডেন্ট ঘোষণা করেছিল তৎকালীন সরকার। এরপরে দীর্ঘ কার্যক্রম করে বাহানা করে আমাদের ন্যায্য পাওনা থেকে সরকার বঞ্চিত রেখেছে। আমাদের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফেডারেশন থেকে ঘোষণা এসেছে, পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা জাতীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। জাতীয় নির্বাচন আমরা ভোটাধিকার পলিং অফিসার, বিচারিং অফিসার, সহকারী বিচারিং অফিসার আমরা দায়িত্ব পালন করব না। সরকার আমাদের করে যে অন্যায় অবস্থান করতেছে তার প্রতিবাদ হিসেবে আমরা সারা বাংলাদেশে ফেডারেশনভুক্ত সকল কর্মকর্তা কর্মচারী এই কাজে আমরা এখনো বন্ধ থেকে এই তীব্র প্রতিবাদ করব এবং জাতীয় পে স্কেল নবম পে স্কেল বাস্তবায়ন করে ইনশাআল্লাহ। সেই দাবি রাখতেছি সরকারের কাছে। কোনো উপায় নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। এক দাবি, একটাই দাবি, নবম পে স্কেল দ্রুত ঘোষণা করে এই বছর নবম পে স্কেল কার্যকর করতে হবে। সকলের প্রাণের দাবি, এই দাবি মানতে হবে এবং মানতে হবে। এর কোনো বিকল্প নাই। সরকারের কাছে আমাদের ক্ষুধার্ত আহ্বান, পে স্কেল বাস্তবায়নের তাল বাংলা চলবে না, কোনো তাল বাংলা বরখাস্ত করা হবে না। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধ থেকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী থেকে বিবেচনা করে সরকারের কাছে আবারও কথা আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মতো পে স্কেল বাস্তবায়ন করা হোক। বলেছিলাম আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করবো, কেননা এই প্রোগ্রামকে এখানে ছোট্ট করে দেখছেন। এটা আসলে ছোট্ট কোনো প্রোগ্রাম নয়, সারা বাংলাদেশের 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসাথে এক সময়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এই প্রাণের দাবি পে স্কেল বাস্তবায়নের আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাবেক সভাপতি ইব্রাহিম খলিল ভাই, উপস্থিত আছেন অন্যান্য অফিসার অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ, সাধারণ ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে কেন আমরা এই মানববন্ধন করেছি। এই মানববন্ধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যায্য দাবি যেটা, ন্যায্য পাওনা যেটা, এই ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আজকে অফিস থেকে এ পর্যন্ত নেমেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, প্রয়োজন হলে শুধু অফিস থেকে আজকে রাস্তায় নয়, প্রয়োজন হলে ঢাকায় যে সব কিছুকে বন্ধ করে দিয়ে হলো আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই দাবি কোনো ফালতু দাবি নয়। বিগত সরকার তিনি সেই 2015 সালে একটা পে স্কেল দিয়ে তিনি চলে গেছেন। বিভিন্ন সময় নির্বাচনের সময় তিনি বলেছেন কর্মচারী, কর্মকর্তা, টিচারদের দাবি আগামী কিছুদিনের ভিতরে বাস্তবায়ন করা হবে, কিন্তু তিনি তা করে যাননি। আর আমার আজকে আমরা কেয়ারটেকার সরকার পেয়েছি, আমরা মনে করেছিলাম তিনি এমন একটা পে স্কেল আমাদেরকে দিয়ে যাবেন যার ভিতরে কোনো বৈষম্য থাকবে না, যে বৈষম্যের কারণে একই বাজার থেকে একজনে বাজার করে 8,000 আর একজনে বাজার করে 78,000, এই বৈষম্যটা দূর করে আমাদের ধারণা ছিল অন্তত কমপক্ষে যদি 38,000 বা 35,000 টাকা সর্বনিম্ন করে যায় তাহলে আমাদের জন্য সারা জীবনের জন্য তিনি মাইল ফলক হয়ে থাকবেন। কিন্তু আমাদের এই আশা সম্পূর্ণ তিনি পুড়ে পানি দিয়ে তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আমাদেরকে তিনি এই পে কমিশনের জন্য তিনি কমিটি গঠন করেছেন। তিনি যদি না পারবেন তাহলে কেন তিনি কমিটি গঠন করলেন? লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা খরচ করে তিনি শেষ পর্যন্ত এখনো যে বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। যদি সম্ভবই না হবে তাহলে কেন তিনি বললেন? সুতরাং আমার কর্মচারী ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ আহ্বান করতে চাই, যদি ডিসেম্বরের ভিতরে এর একটা সুস্থ ফলাফল আমরা না পাই তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আপনারা সবাই একত্রিত ঘোষণা করছেন সারা বাংলাদেশ থেকে জাগৃত হয়েছে, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে একই টাইমে একই সময় রাস্তায় নামা হয়েছে। সুতরাং সমস্ত কর্মচারী, কর্মকর্তা যদি রাস্তায় নামে তাহলে নির্বাচন দূরের কথা, পে স্কেল ঘোষণা না করা পর্যন্ত সব কিছু বন্ধ হয়ে যাবে। সমাজ বন্ধকর, আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমার মনে হয় কোন কর্মচারী আজকে উপরে নাই, কারণ সকলে জানে বাজারের যে দ্রব্যমূল্য সেই 2015-তে যে পে স্কেল দিয়েছিল সেইটা দিয়ে আমরা এখনো বাজার করছি, কিন্তু বাজারের দ্রব্যমূল্য তো সেইখানে নাই, বাড়তে বাড়তে কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, সন্তানেরা চাহিদা মোতাবেক কিছু চাহিদা আমরা দিতে পারি না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ আহ্বান করবো, আপনাদের যদি ডাকতে হয়, গ্রামের সঙ্গে যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা মাঠে নেমে যাবো, রাস্তায় নেমে যাবো, পুরা ঢাকাকে বদল করে দিয়ে হলে হোক আমাদের প্রাণের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মচারী সমিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে একসাথে এক সময়ে নবম পে স্কেল
কর্মব্যস্ততা অনেক সময়ের অভাবের মাঝে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই মানববন্ধনকে বাস্তব রূপ ধারণ করেছেন। এই জন্য কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি আজমল আলী ভাই, উপস্থিত আছেন সাবেক কর্মচারী বর্তমান কর্মকর্তা অনেক ভাই। আজকের এই মানববন্ধনকে শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম স্যার। এই মানববন্ধনের পক্ষ থেকে শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম স্যার শত ব্যস্ততার মধ্যেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই মানববন্ধন মঞ্চে দাঁড়িয়ে আমাদের এই মানববন্ধন কর্মসূচিকে শুভ উদ্বোধন করে দিয়েছেন। আমি স্যারকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিবাদন, মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে দাঁড়িয়ে আছি একটি প্রাণের দাবিকে কেন্দ্র করে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই পে স্কেলের কমিশন গঠন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমি দেখতে পাচ্ছি আমাদের এই মানববন্ধনে শুধু কর্মচারী নয়, আমি আরো দুই তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। সম্ভবত এরা ডিজিএফআই বা এনএসআই এর লোকজন হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বক্তব্যগুলো আপনারা নোট করুন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, পে কমিশন গঠন করেছেন আপনারা, পে স্কেলের স্বপ্ন দেখিয়েছেন আপনারা, পে স্কেল বাস্তবায়ন করে যাবেন আপনারা ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করি, বাংলাদেশের প্রতিটা সচিবালয়ে আমরা কাজ করি, বাংলাদেশের প্রতিটা অফিস আদালতে আমরা কাজ করি। আমরা কর্মচারী, আমরা যদি কাজ না করি, আমরা যদি অবস্থান কর্মসূচি ঘোষণা করি, আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে দিই, বন্ধুরা আমার, এই দেশ আর চলবে না, এই দেশের কোনো কাজকর্ম হবে না, এই দেশের সব কিছু স্থবির হয়ে যাবে, কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা শান্তিপূর্ণ একটি মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরব। বিশ্ববিদ্যালয়ের বাইরে যে অফিস আদালত সচিবালয় আছে, তারা প্রতিদিন মিছিল করছেন, মিটিং করছেন, তারা সভা সম্মেলন সেমিনার করছেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই প্রাণের দাবিটি নিয়ে কর্মসূচি দিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, যদি এই শান্তিপ্রিয় কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের এই প্রাণের দাবি না মানে, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের মধ্যে কথা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আজকে তাদের নেতৃত্বে একটি মানববন্ধন দিয়েছে। আগামীকাল ঢাকাতে আমাদের একটা মিটিং হবে। সেই মিটিংয়ে বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ সকল সরকারি কমিশন, সরকারি অফিস, সকল বিশ্ববিদ্যালয় সহ একটি সমন্বয় পরিষদ গঠিত হবে। বন্ধুরা আমার, সেই সমন্বয় পরিষদের পক্ষ থেকে একটি জনসভা করা হবে, একটি কর্মী সভা করা হবে। সেই কর্মী সভা থেকে একটি মাত্র আওয়াজ উঠবে, নবম পে স্কেল আগামী ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চাই, করে দাও। সেই দাবি থেকে আমরা সরকারকে আলটিমেটাম দেব, বাংলাদেশ সরকারি কর্মচারীদের প্রাণের দাবি এই নবম পে স্কেল বাস্তবায়ন করুন, অন্যথায় আমরা বাংলাদেশকে কমপ্লিট শাটডাউনের মঞ্চ করতে বাধ্য হব। কাছে আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং নেক হায়াতের প্রার্থনা করতেছি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি, তিনি যেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে দেন। আপনারা বলুন আমিন। বন্ধুরা আমার, পাশাপাশি আরো একটা আহ্বান রাখতে চাই, আমরা এখানে বেশিরভাগই মুসলমান, আপনারা মুসলমান,
থেকে এই আন্দোলন বাস্তবায়নের জন্য এবং পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা দুই রাকাতের নফল নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। কারণ দাবি যতই করি সরকারের কাছে রিজিকের মালিক কিন্তু একজন মহান রব্বুল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নবম পে স্কেল বাস্তবায়ন যে প্রহসন অন্তর্বর্তীকালীন সরকার করছেন তার প্রতিবাদে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণপ্রিয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলের গরিব কর্মচারী ভাইরা, আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ এর আগে কোনো অনুষ্ঠান এই ধরনের কোনো প্রোগ্রামে আমাদের এতটুকু উপস্থিত হয়েছে কিনা আমার জানা নেই। আমরা জানি যে আমাদের যখন পেটের রোজা লাগে তখন আমরা রোজার অনুভব করি যে আমরা আমাদের কি করতে হবে। তো সর্বোপরি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে অল্পদিনকে হলেও আমাদের মধ্যে শুভ বুদ্ধি উদয় হয়েছে আমাদের কর্মচারীদের। তা যেহেতু সময় অল্প, বেশিরভাগের কারোর থেকে ফোন আছে যে 45-এর মধ্যে ছেড়ে দেওয়ার কথা, অলরেডি 45 বেজে গেছে। আমার কথা বলার সুযোগ হয়েছে। যে সমস্ত কথাগুলো বলার কথা ছিল আমার সাধারণ সম্পাদক মহোদয়, আমার সিনিয়র সহযোগ মহোদয় অনেক কথাই বলে দিয়েছে। একই কথা পুনরাবৃত্তি করতে চাই। আমি শুধু করে একটা কথা বলতে চাই, আমার স্বল্পতা। আমরা যেমন আজকে উপস্থিত হয়েছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, যে অন্তর্বর্তী সরকার যে পে কমিশন গঠন করেছে, এটা করেছে ওনারাই আমাদেরকে কি বলবো একটা প্রমোশনের একটা কমিশন গঠন করেছে। আমরা এখন উপলব্ধি করছি। আমরা মনে করেছিলাম যে আমরা ভালো কিছু একটা পেতে যাচ্ছি। বিগত 10টি বছর আমরা পে স্কেল থেকে বঞ্চিত। আপনারা জানেন বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যেটা নীতিমালা আছে, ন্যূনতম 6 জন ব্যক্তির ভরণ পোষণের জন্য আমাদেরকে একটা পে কমিশন থেকে আমাদের একটা স্যালারি নির্ধারণ করা হয়। 2015 সালে যে দ্রব্যমূল্য ছিল, আজকে 2025, এই 10 বছরের প্রেক্ষাপটে দেখা যায় 3 গুণ 4 গুণ এবং 10 গুণ পর্যন্ত অনেক দ্রব্যের বৃদ্ধি হয়েছে, কিন্তু আমাদের জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি। কারণ ফিনান্সিয়াল ভাবে আমরা এতটাই ভঙ্গুর অবস্থায় পড়ে আছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বাস দিয়ে গত 2-3 দিন আগে তোমারা একটা কি করলেন, প্রশাসনের একটা কি করলেন যে আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না, পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়ন করে না যায়, আগামী 10 বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে না এই দেশের। কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি প্রতিহিংসামূলক আচরণ করে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। অমুক করে গেছে, এটা করা যাবে না, ওখান থেকে আমরা শুরু করি না। যে জিনিসটা চলমান, এই চলমান জিনিসটাকে বেগবান করার জন্য পিছন থেকে কেউ তো আমরা ধাক্কা দিই না, বরঞ্চ এগুলোকে থামিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া আমাদের একটা নৈতিক চরিত্রের একটা অংশ হয়ে পড়েছে। আমরা সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতার আলোক থেকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পে কমিশনের একটা রিপোর্ট প্রকাশ করার কথা ছিল, যাহা জানুয়ারি থেকে কার্যকর করার এক পুনর আশ্বাস দিয়েছিলেন। আজকে
এই শেষ মুহূর্তে এসে ওনারা বলতেছেন কি যে পে কমিশন, যে পে স্কেল বর্তমান যে নবম পে স্কেল, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আপনারা শুরু করলেন কেন? আপনারা কেন আশ্বাস দিলেন? আমরা সর্বনিম্ন বেতনভুক্ত কর্মচারী, আমরা আমাদেরকে আশ্বাস দিয়ে দ্রব্যমূল্যটা বাড়ালেন কেন? এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাজারে যে জিনিসটা 10 টাকা ছিল সেটা 15 টাকা হয়ে গেছে। এই যে প্রমোশন করে মানুষকে দরিদ্র থেকে আরো দরিদ্র করার একটা যে পায় তারা, আমরা এটা কখনোই কর্মচারীরা মেনে নেব না। তা আমার যেহেতু আগানোর সময় হয়ে গেছে, আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আগামী দিনগুলোতে আমাদের রুটি রোজগারের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, আমাদের কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার আলোকে আপনারা কি একমত আছেন আমাদের সাথে? কারণ ভাই আমরা ক্ষুধার্ত, আমার ক্ষুধার জ্বালা আমি বুঝি। বাংলাদেশের মতো বেতন বৈষম্য পৃথিবীতে কোথাও নেই। এই বৈষম্যের শিকার আমরা চেয়েছিলাম একটা দেশের নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে বৈষম্য নিরসন হবে। এখন দেখছে আমাদের বৈষম্য আরো জটিল আকার ধারণ করছে। আমরা কর্মচারীরা বৈষম্যের শিকার আজীবন হয়ে আসতেছি। আমরা এর থেকে পরিত্রাণ চাই। পাশাপাশি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এর জন্য বাংলাদেশ কর্মচারী ফেডারেশন যাহা নির্দেশনা দেবে তাহা করতে আমরা বাধ্য। কারণ আমার যদি সংসার না চলে আমি অন্যায় কাজ করতে বাধ্য। কারণ আজকে কেন ঘুষ খায়, কেন অনৈতিক কাজে জড়িত হয়? কারণ আমার যে বেতন আমরা ড্র করি সেই বেতন দিয়ে আমার সংসার চলে না। অতএব আমাকে অবৈধ পন্থা বেছে নিতে হয়। তা আমরা চাই না আমার সন্তানরা অবৈধ কিছু খেয়ে, অবৈধ কিছুর কারণে তারা তাদের জীবনটাকে খারাপ দিকে ধাবিত হোক। আমরা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে আমার সন্তানরা বেঁচে থাকুক, সমাজে মাথা উঁচু করে বলুক যে আমার বাবা একজন সৎ মানুষ, আমার বাবার সৎ উপার্জন আমি অংশ হয়েছি। সংগ্রামী বন্ধুরা, আমি পরিশেষে একটি কথা বলতে চাই। আজকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন, আগামী দিনগুলোতে এইভাবে অংশগ্রহণ করবেন, আমাদের ডাকে সাড়া দেবেন। এটা শুধু কর্মচারী সমিতির একক দাবি না, এটা আপনাদের মনে হয়, এটা মাথায় রাখবেন। যদি মনে করেন অমুকে করে দেবে সেটা আমি গ্রহণ করবো, এটা হয়েই থাকে ভাই। কর্মচারীরা সারা জীবন মাঠে ময়দানে চষে বেড়াবে, সুফল ভোগ করবে প্রথম থেকে নিচ পর্যন্ত সবাই। এবং যারাই সুবিধা বেশি ভোগ করবে তারাই কিন্তু আপনার ঘাড়ে হাত দেওয়ার জন্য বসে আছে, আপনার দাবি দেওয়ার জন্য তারাই বসে আছে। আমিও তার আহ্বান জানাবো আজকের এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের আজকের এই মানববন্ধনের থেকে যে আমরা আগামী দিনগুলো সোচ্চার হই, আমাদের দাবি বিষয়ে আমরা সচেতন হই এবং সবাইকে আগামী দিনগুলোতে এই দাবি দেওয়ার ক্ষেত্রে সবাই যেন আজকের মতো একতাবদ্ধ হয়ে আমরা যেন অংশগ্রহণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। আর কিছু বলতে চাই না, কারণ ওই সময় আমাদের যে নির্ধারিত সময়টা অনেক পেরিয়ে গেছে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের পক্ষ থেকে এবং ডুয়েট কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই মানববন্ধন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং পাশাপাশি এই আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।